ছাতুর পরোটা কে না খেতে ভালোবাসে। আজ আমি আপনাদের সাথে ইউপি বিহারের স্টাইলে ছাতুর পরোটার রেসিপি শেয়ার করব। তাও একেবারে প্রতিটা ছাতুর পরোটা গোল বলের মতন ফুলবে, ভেতরে হবে পুর ভরা নরম তুলতুলে। একবার খেলে দীর্ঘক্ষণ পেট যেমন ভরিয়ে রাখে, তেমনি যথেষ্ট হেলদি এই রেসিপি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। চলুন তাহলে কি ট্রিক্স ফলো করলে একেবারে পারফেক্টলি প্রথমবার বানালেও আপনার ছাতুর পরোটা এরকম পারফেক্ট হবে, সেই রেসিপিটা আজকে ফলোয়াজ করবেন। রেসিপি বানানোর জন্য প্রথমে আমাদের ডো বানাতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি আটা। আপনি চাইলে আটা ময়দা একসাথে মিশিয়ে নিতে পারেন, আবার যে কোনো একটাও নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন জোয়ান আর হাফ টিস্পুন নুন। নুনটা পরিমাণ বুঝে দেবেন। এখন সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। আর এটা মাখার সময় আপনার যদি মনে হয় অল্প তেল দেবেন, দিতে পারেন, কিন্তু তেল না দিলেও কিন্তু এই রেসিপিটা পারফেক্টলি রেডি করা যায়। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব। যেমনভাবে আমরা আটা মাখি সেরকমভাবেই দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি। তারপর যখন এরকম নরম হবে আমাদের মাখাটা, তখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য আমি একটা সাইডে রেখে দেব। এবার আমরা স্টাফিং বানাবো। এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, অল্প ধনেপাতার কুচি, 1 চামচ পরিমাণে রসুন কুচি, 1 চামচ পরিমাণে আদা কুচি, আর নিয়েছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজের টেস্ট অনুসারে আপনি কম বেশি করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন এটার মধ্যে আমি দেব জোয়ান। আর জোয়ান আর কালো জিরেটা কিন্তু আমি আটা মাখার সময় বা এখানে 2 জায়গাতেই ব্যবহার করেছি। এটা দিলে কিন্তু টেস্টটা জাস্ট অসাধারণ হয়, মুখে যখন পড়বে তখন কিন্তু দারুণ লাগবে। তাই অবশ্যই এই দুটো উপাদান দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমরা অলরেডি ওখানে ব্যবহার করেছি আটা মাখার সময়, তাই নুনটা দেওয়ার সময় একটু টেস্টটাকে ব্যালেন্স করে দেবেন। আর তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব আমের আচার। এখানে আমি আমের আচার বড় চামচের 1 চামচ ব্যবহার করেছি। আপনি চাইলে নর্মাল যে কোনো আচার দিতে পারেন, তবে আমের আচার দিলে কিন্তু স্বাদটা জাস্ট অসাধারণ হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস অর্ধেকটা। লেবুর রসটাও কিন্তু এই রেসিপিটাতে দেবেনই, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। এখন আমি নিয়ে নেব 1 কাপ ছাতু। ছোলার ছাতু, নর্মাল যে ছাতু হয় সেটা আমি নিয়েছি। আর এটার মধ্যে এখন দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সরষের তেল। অবশ্যই কিন্তু এটা দেবেন। আর সরষের তেল যদি না দিতে চান তাহলে একটু আচারের তেল দিয়ে দেবেন বা দুটো মিশিয়ে দেবেন, কিন্তু তেলটা কিন্তু দেবেনই, না হলে কিন্তু টেস্টটা পারফেক্ট হবে না। তারপর সমস্ত ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। তারপর এখন এগুলোকে হাতের সাহায্যে এরকমভাবে মুথে মুথে, যদি আচারের কোনো শক্ত অংশ থাকে সেগুলোকে আলাদা করে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু ভালো করে করতে হবে, না হলে কিন্তু আমাদের স্টাফিংটা টেস্টি হবে না। তাই ভালো করে হাতের সাহায্যে এরকমভাবে মুথে মুথে এটাকে রেডি করে নিতে হবে। আচার এবং সমস্ত উপাদানের একটা দারুণ ফ্লেভার, আর তার সাথে সমস্ত কিছু মিশিয়ে দারুণ একটা টেস্ট তৈরি হবে। এখন হাতে নিয়ে দেখতে হবে যে একটু বেশি টক আর একটু বেশি নুন আছে কিনা। যদি আছে তাহলে স্টাফিং রেডি। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। দেখুন 10 মিনিট ঢেকে রেখেছিলাম, আটাটা আমাদের আরও নরম হয়ে গেছে। এখন যেরকমভাবে আমরা রুটি করি ঠিক সেরকমভাবেই আমি কতগুলো লেচি বানিয়ে নেব। তবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন ছোট লেচি না হয়। যেমন আমরা রুটির বানাই তার থেকে একটু বড় করে কিন্তু বানাতে হবে, কেননা এটার ভিতরে আমরা স্টাফিং ভরবো, তখন কিন্তু এটা ফেটে যেতে পারে আর তাছাড়াও ছোট হয়ে যাবে। আর যখন এইসব রেসিপি আমরা খাই তখন সকলেরই কিন্তু একটু ভালো করে বড় ছাতুর পরোটা খেতেই ভালো লাগবে। এখন হাতের মধ্যে অল্প আটা নিয়ে ভালো করে এরকমভাবে একটা বাটি বানিয়ে নিচ্ছি। অবশ্যই লেচি বানানোর সময় বা বাটি বানানোর সময় হাতে অল্প করে আটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা করতে সুবিধা হবে। তারপর আর কি আমরা যে স্টাফিংটা রেডি করেছি সেটা এরকমভাবে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে অল্প অল্প করে দিয়ে এরকমভাবে প্রেস করে করে পুরো বাটি আমি ভর্তি করে নেব। তবেই না হবে পুর ভরা ছাতুর পরোটা।
একেবারে পুরো এরকমভাবে প্রেস করে করে এটাকে ভরতে থাকুন। তারপর যখন পুরো এটা একেবারে মাথা অবধি চলে আসবে তখন আরও একবার ফাইনালি এটাকে প্রেস করে এরকমভাবে প্রথমে মাছটাকে মুড়ে নেব, তারপর সাইড থেকে এরকমভাবে মুড়ে একেবারে মাঝে নিয়ে আসবো। তারপর এরকমভাবে মাথার অংশটা বাদ দিয়ে দেব, তবে নাও বাদ দিতে পারেন, দিলে কিন্তু একেবারে দারুণভাবে এটা আমরা রেডি করে নিতে পারবো। দেখুন হয়ে গেল একটা। এইরকমভাবে সেম আমি আরও একটা বানিয়ে নেব। সেমভাবে অবশ্যই কিন্তু অল্প আটা দিয়ে এটাকে বাটির শেপ রেডি করে তারপর আমরা পুরটাকে ভরে নেব। তারপর সেমভাবে একই কাজ করতে হবে। এরকমভাবে এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। মাথার অংশটা অল্প আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি যখন স্টাফিংয়ের কিছু বানাই অবশ্যই বাদ দিয়ে দিই, সেটাতে কিন্তু একেবারে ফুলবেই ফুলবে যখন আমরা এটাকে যদি ফ্রাই করি বা তাওয়াতে সেঁকি, দু ক্ষেত্রেই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে বেলে নিতে হবে। অল্প আটা আমি দিয়ে দিয়েছি বেলুন চাকির মধ্যে, তারপর এটাকে বেলে নেব। আর বেলার সময়ও কিন্তু এটাকে খুব একটা অতিরিক্ত বড় করতে যাবেন না, যদিও এটা বেলার সময় অল্প একটু ফেটে যেতে পারে। সবগুলো যে ফাটবে এমন নয়, কিন্তু কোনোটা ফাটলে চিন্তা করবেন না, অবশ্যই কিন্তু সেটাও কিন্তু আপনার ফুলবে। আর যখন বেলা হয়ে যাবে তখন কিন্তু এই যে অতিরিক্ত আটা যেটা থাকবে সেটা হাতের সাহায্যে এরকমভাবে ঝেড়ে নিতে হবে। এখন সেমভাবে আমি আরও যে লেচিগুলো আছে সেগুলো বেলে নেব। সেগুলোকেও একটু মোটা করেই বেলবো, না হলে কিন্তু সেম প্রবলেম থেকে যাবে। তাই অল্প মোটা করে সমস্ত গুলো আমি বেলতে থাকবো। আর একবারে পুরোটা বেলবো না, কেননা ছাতুর রুটি করতে যথেষ্ট সময় লাগে। এখন তাওয়াকে খুব ভালো মতো গরম করে নিয়েছি, তারপর আঁচটাকে করে দিয়েছি একেবারে কম। এখন এটাকে দিয়ে দিলাম, আর দিয়ে পরে আমি কিন্তু ওয়েট করব 5 মিনিটের জন্য, যাতে করে একটা পিঠ আমাদের ভালো করে রেডি হয়ে যায়। ততক্ষণে আমাদের বেলাটাও চলতে থাকবে। একটা পিঠ হয়ে গেলে উল্টে নেব আর ভালো করে 2 পিঠ আমি সেঁকে নেব, যাতে করে এটা কাঁচা না থাকে। দেখুন আমাদের ফাটতে শুরু হয়েছিল এটা একটু যখন বেলেছিলাম তখন, তবুও কিন্তু এটাও কিন্তু আমাদের ফুলবে। এখন আমি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি উপর থেকে। আপনি চাইলে বাটার বা ঘিও দিতে পারেন। আঁচটা এই পর্যায়ে আমি অল্প একটু বাড়িয়ে দেব, মিডিয়াম আঁচ এখানে করে দিতে হবে। তারপর দেখুন এটা কিন্তু আমাদের অল্প ফেটেছিল, তবুও কিন্তু এটাও কিন্তু ফুললো। পরবর্তীগুলো আরও ভালোভাবে নিজে নিজেই ফুলে যাবে। এটা একটু জাস্ট প্রেস করতে হবে যে জায়গাটা আপনার একটু ফেটে গেছে সেখানে, তাহলে এটাও কিন্তু পারফেক্টলি ফুলবে। এখন আমাদের 2 পাশ ভালো করে এটা হয়ে গেছিলো, এটা আমি তুলে রাখলাম। অন্য আরও একটা আমরা বেলে নিয়েছি, সেটাকে এটার মধ্যে বসিয়ে দিলাম। আর এটা কিন্তু আমাদের একটুও ফাটেনি, তাই এটা কিন্তু নিজে নিজেই ফুলে উঠবে, প্রেস করার দরকার লাগবে না। তবে আঁচটা কিন্তু অবশ্যই কম করে দেবেন। দেখুন নিজে নিজেই কিন্তু এটা ফুলে উঠেছে। প্রতিটাই এরকমভাবে 5টা ছাতুর রুটি ফুলেছিল, সেটা ভিডিওতে দেখানো পসিবল নয়, তাহলে ভিডিওটা অতিরিক্ত দীর্ঘ হয়ে যেত। আর যখন মাঝে মধ্যে এইসব রেসিপি হয় তখন যদি এইসব রেসিপিতে একটু ঘি পড়ে তাহলে কিন্তু মন একেবারে ভরেই যায়। তো আমি এটা কিন্তু একটু ঘি দিয়ে দিলাম, আর ঘি দিয়ে 2 পিঠ ভালো করে এটাকেও আমি সেঁকে নেব। তাহলে দর্শক বন্ধুরা, আশা রাখি আপনারা এই রেসিপি নিশ্চয়ই চেষ্টা করবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আপনার রিকোয়েস্টেড কোনো রেসিপি থাকলে আমায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে চ্যানেলের বিষয়ে আমায় একটু প্লিজ গাইড করে দেবেন। দেখুন হয়ে গেল আমাদের সমস্ত ছাতুর পরোটাগুলো। এইভাবেই কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর সার্ভ করছি এখানে টমেটোর চাটনি, ছাতুর পুরটা, দই, আর তার সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। জাস্ট আমি তো খাওয়ার জন্য উৎসুক। অসাধারণ হয়েছিল। আর ভেতরটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর নরম কতটা সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। অল্প বাটার আর কাঁচা লঙ্কা। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।